হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা হচ্ছে আপনারাও খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করা যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে, আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। আর আমার পুরোনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। তো চলুন, আজকে ফের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন পুরো কুয়াশায় ভরা, এখন বাজে সকাল 5:30। তো 5:30টার সময় আমি একটু শ্যুট করে নিলাম। তো ভাবলাম এত কুয়াশা না, খুবই ভালো লাগছে, ভাবছি আমি হয়তো কাশ্মীরে বা দার্জিলিংয়ে চলে এসেছে, এত কুয়াশা থেকে একটু শ্যুট করে দিলাম। তো চলুন ব্লগটা শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বড় একটা ফুলকপি নিয়ে বসে পড়েছে, আর এদিকে এই সবজি নিয়ে বসে পড়েছে। তো চলুন এবার সব কেটে নিই। এখন বাজে সকাল 6টা। তো 6টা থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি। চলুন এগুলো কেটে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফুলকপিটা বেছে নিয়েছি সুন্দর করে। এদিকে 3টা আলু নিয়েছি কেটে, আর এদিকে শিম, বিন কড়াই, গাজর, আর 2টো টমেটো নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এটা হচ্ছে সিদ্ধ করা হবে ভর্তার জন্য। আর এদিকে হচ্ছে 2টো টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন, পেঁয়াজ। তো আদা রসুনটা কোনো পেস্ট করে নেবো। তো চলো আদা রসুন পেস্ট করে দিই, রান্না শুরু করে দিই। তাহলে এটা সিদ্ধ হবে। আর ফুলকপি আলু দিয়ে মাছটা এখনও বাছেনি, তো মাছটা বাছতে হবে। এগুলো বসে দিয়ে মাছটা বাছবো। চলুন এটা আগে পেস্ট করে দিই, তারপরে মাছ বাছতে যাবো। হ্যালো ফ্রেন্ডস, তো আপনাদেরকে একটা দেখাচ্ছি জিনিস। দেখুন, এই হচ্ছে মাছ। এই মাছটাই রান্না করবো আজকে, ওই ফুলকপি দিয়ে মাছ রান্না করবো। তো এই মাছটা নিয়ে এসছে কালকে সকালে। তো আমি কালকে সকালে ছিলাম না, একটা জায়গায় গিয়েছিলাম, তো আপনার সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো সেই কারণে বাঁচতে পারে মাছ জাগিয়ে রেখেছিলাম। এই আজকে সকালে কিছুটা মাছ, মাছ বাছবো না, কিছু মাছ বাছবো, বেশি নিয়ে রান্নাটা করে নেবো, আবার পরে বাছবো। তো চলুন কিছু মাছ নিয়ে বাছা শুরু করে দিই। সব মাছই জ্যান্ত দেখতে পাচ্ছেন। তো আমার হাজব্যান্ড এই মাছগুলো খেতে খুব ভালোবাসে, সেই কারণেও নিয়ে আসে। তো চলুন মাছগুলো বেছে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই 3খানা মাছ বেছে নিয়েছি, কারণ মাছ অনেক আছে, এতে আর সময় পাইনি। এই 3টে মাছ ভালো করে বেছে নিয়েছি। আবার এর মধ্যে পৌরসভা গাড়ি এসেছিলো ময়লা ফেলা, সেটা ফেলে আসলাম। তো চলুন মাছটা ভেজে নিই, রান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একটা বড় আকারের ফুলকপি নিয়ে ভালো করে বেছে নিয়েছি, ডুমো কেটে নিয়েছি 3 পিস আলু কেটে নিয়েছি 2টো টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এদিকে আদা রসুন টাকা পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এদিকে নিয়েছি হচ্ছে 3টে মাছ নিয়েছি, একদম জ্যান্ত মাছ, সব জাস্ট বেছে নিয়েছে। তো এই 3টে মাছ বেছে নিয়ে চলুন রান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ফুলকপিটা বসিয়ে দিয়েছি, জল দিয়েছি, দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সিদ্ধ করে জলটা ফেলে দেবো, ফুলকপি জলটা। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই। তো দেখতে পাচ্ছি এদিকে ভাত, ফুলকপি সব সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি এটাও ধুয়ে নিয়েছি, বিনস গাজর এখানে সিদ্ধ করবো, সেখানে সব ধুয়ে নিয়েছি। তো এখানে সিদ্ধ করতে দেবো। এই ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে এই প্রেসার কুকারে বসাবো ওটা। তো চলুন এটা সিদ্ধ হয়ে যাক তখন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি এদিকে ফুলকপিটা আমার সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন সিদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রেসারের মধ্যে গাজর, বিন কড়াই, শিম আর টমেটো, আর 2 পিস কাঁচা লঙ্কা, আর অল্প একটু জিরে মরিচ দিয়েছি, লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবার সিদ্ধ করতে বসিয়ে দিই। তো এইদিকে সিদ্ধ হচ্ছে আমার, আর এইদিকে তো আমার তরকারিটা হচ্ছে। তো তরকারিটা হয়ে গেলে গ্যাসটা অফ করে দেবো। আর ভাতটাও হয়ে গেছে, এটা সিদ্ধ হলে আমার রান্না কমপ্লিট। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করেছি। এতটা ঝোল থাকবে না, ঝোল একটু কমবে, সবাই মাছটা দিয়েছে। তো চলুন আবার কিছু চাপা দিয়ে দিই। আর এইদিকে আমার সবজিটা সিদ্ধ হচ্ছে, ভাতটা তো হয়ে গেছে, এদের সবজি সিদ্ধ হচ্ছে, হয়ে গেলে জুসটা খেয়ে নেবো, মানে সরি জুস বলছি, স্যুপটা খেয়ে নেবো। আর তারপরে 30 মিনিট পর ভাত খাবো। তো চলুন তোকে চাপা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ছেলের ভাত দিয়ে দিয়েছি, ও খেয়ে স্কুল চলে যাবে। তো এবার রেডি হবে, এখন বাজে সকাল 9টা। তো 9টার সময় ভাত খায়, কারণ 10টার সময় গাড়ি আসে, তো খেতে খেতে 9:30, তারপর জামা প্যান্ট পরে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন ফুলকপি আলুতে মাছ রান্না করেছি, খেয়ে নিচ্ছি। এবার আমি এক্ষুনি স্যুপটা খাবো। তো চলুন স্যুপটা ঢেলে নিই।
হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন স্যুপ নিয়ে চলে এসছে। তো এখনও সকাল থেকে কিছু খাইনি, এখন বাজে সকাল 9টা। তো এই স্যুপটা খেয়ে নেবো, নিয়ে সেই 9:30 10টার সময় এক মুঠো ভাত খেয়ে নেবো। তো চলুন এইটা খেয়ে নিই। এদিকে ছেলে ভাত খাচ্ছে আর এদিকে আমি স্যুপটা খাচ্ছি। তো চলুন স্যুপটা খেয়ে নিই, নিয়ে তারপরে 9:30 10টার সময় ভাত খাবো। 10টা নয়, 9:30টার সময় ভাত খাবো। তো চলুন এটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখানো হয়নি আমার বাবু, তো আমার ছোটো বাবু স্কুলে ভর্তি হয়েছে। তো ছোটো বাবু আজকে ওর বাবা কালকে ব্যাগটা নিয়ে এসছে। আমার বললাম না কালকে আমি এক জায়গায় গিয়েছি, কোনো ভিডিও করতে পারিনি, সেই কারণে ব্যাগটা আজকে দেখাচ্ছি। দেখ ব্যাগটা দেখা বাবু। সোজা করো, সোজা করতে হয়। দেখো আমার বাবুর ব্যাগ। আমার বাবু আজকে প্রথম স্কুলে যাবে। আজকে হচ্ছে সোমবার, শুক্রবার দিন করে। হ্যাঁ কালারটা দেখো। হ্যাঁ, তো আজকে হচ্ছে সোমবার আর শুক্রবার দিন করে স্কুলে নবীনবরণ ছিল, তো নবীনবরণটা হয়ে গেছে। তো বাবু তোমার ফার্স্ট স্কুল যাবে তো বাবু? এক্ষুনি স্কুলে যাবে? তা বড় ছেলে স্কুলে চলে গেল, ছোট ছেলে আবার যাবে স্কুলে। হ্যাঁ, তো চলুন আমি ভাতটা খেয়ে নিই। আমি এখনো ভাত খাইনি, প্রায় 9:30 বাজে। তো চলুন ব্যাগটা কেমন হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমার বাবু অপেক্ষায় থাকবে কমেন্টে, তাই তো বাবু? যে আমার বাবু ব্যাগটা কেমন হয়েছে। ও আচ্ছা, বলে দাও লাইক করবে, কমেন্ট করবে। আচ্ছা ঠিক আছে, টাটা বাই। তো চলুন আমি দুটো ভাত খেয়ে নিই। আমার বাবু খাবে একটু পরে, সবাই ঘুম থেকে উঠেছে, একটু পরে খাবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত খেতে চলে এসেছি। এখন বাজে সকাল 10টা। তো সিদ্ধগুলো সব নিয়ে নিয়েছি, ভাতের সঙ্গে এক মুঠো ভাত নিয়েছি, তার সঙ্গে তরকারি খাবো। তো মাছ দিয়ে ফুলকো রান্না করেছি আর তার সঙ্গে ভাত। তো চলুন এটা নুন দিয়ে মাখিয়ে নিয়ে আর ওই তরকারি মাছ দিয়ে আমি খেয়ে নেবো। তো চলুন খাওয়া শুরু করে দিই। এদিকে ছোটো ছেলে রেডি হবে আজকে, আবার ও প্রথম স্কুলে যাবে, একটা কাজ আমার বেড়ে গেল, বড় ছেলে স্কুলে চলে গেছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা মাছ। তো চলুন ভাতটা খেয়ে নিয়ে এবার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিন আল্লাহ। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবো, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো দেখেছেন আজকে সকালে আমি কী করেছি। ল্যাটা মাছ নিয়ে এসেছিলো, ল্যাটা মাছটা বেছে নিয়ে এসেছি, একদম জ্যান্ত ল্যাটা মাছ। তো নিয়ে এসেছিলো কালকে, কিন্তু কালকে আমি এক জায়গায় গিয়েছিলাম, তো সেই ভিডিওটা আমি করতে পারিনি। তো সেখানে গিয়েছিলাম বলে ল্যাটা মাছগুলো সব মানে জাগিয়ে রেখেছিলাম। তো আজকে সকালে দেখেছি 3টে মাছ জাস্ট বেছে নিয়েছি, নিয়ে রান্না করে নিয়েছি ফুলকপি দিয়ে। আর এদিকে সবজি সিদ্ধ করে নিয়েছি। তো আমি এই সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি একটা মাছ দিয়ে। তো রেডি হয়ে গেছে। আজকে ছোটো ছেলে প্রথম স্কুল যাবে, ওর বাবা নিয়ে যাবে স্কুলে ওর ছোটো ছেলেকে, আর বড় ছেলে স্কুল চলে গেছে। তো আর কিছু বলার নেই। যে যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন, ফুল ওয়াচ ভিডিও দেখবেন, অবশ্যই প্রত্যেকে পজিটিভ থাকবেন। আর আজকে পর্যন্ত টাটা বাই। আর পরে দেখা হচ্ছে, মানে পরে বলতে সেই 4টার সময় দেখা হবে। তো টাটা। নতুন বছরে নতুন নতুন অনেক জিনিস আমরা চাইলেও কিন্তু দেখবেন বন্ধুগুলো কিন্তু আমরা পুরনোই চাই। কি বন্ধু, তাই না? হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন বিছানাটা করে নিয়েছি। জাস্ট এখন বাজে 4:45, 4টার সময় সব পড়তে চলে আসবে। তো সেই কারণে বিছানাটা করে নিলাম, নিয়ে এবার ঘরটা ঝাঁট দেবো। তো ঘর ঝাঁট দেওয়াটা শুরু করে দিচ্ছি। আজকে আমার ছেলের প্রথম স্কুল ছিল, ও তো এসেই খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। ওর বাবা নিয়ে গেছে, বাবাই নিয়ে এসছে স্কুল থেকে। বড় ছেলে এখন স্কুল থেকে আসেনি, ও বড় ছেলে আসবে সেই 5টার সময়। আজকে আমার বড় ছেলেদের স্কুলে একটা প্রজেক্টের এক্সাম আছে, মানে প্রজেক্ট নিয়ে এক্সাম। তো আজ 2 দিন পর তৈরি করছিল, আমি দেখাতে পারিনি, আমি 2 দিন একটু ব্যস্ত ছিলাম সেই কারণে। এখন বাজে 4:45, তো 4টার সময় সব পড়তে চলে আসবে। এত ধুলোবালি আর খাবার টাবার হয় না, শুধু বাচ্চাদের খাবার। প্রতিদিন ঘর ঝাঁটে, তাও এত কোত্থেকে বের হয়, পরস্পর বের হয়ে যাবে। দেখো কত বের হচ্ছে। আর একা মানুষ না, এত কাজ, মাঝে মধ্যে শরীর খারাপ করে, সেই কারণে একার উপরে এত প্রেশার, কি বলবো।
হেল্পিং হ্যান্ড বলে কিছু নেই, আর হেল্পিং হ্যান্ড ওর বাবা খুঁজে রাখতে চায় না, বা তুমি সময় বুঝেই কাজ করবে। আর আমার সত্যি সেরকম সময় হয় না তো, যে হেল্পিং হ্যান্ড ভালো যে সময়টা দিতে হয় সেই সময়টুকু মানে আমি আমার সময় বুঝে কাজ করি। ধুলো করে তুলে নিই। তো এখনও কিছু খায়নি, বলে ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে পড়তে চলে আসবে এক্ষুনি, এটা পরিষ্কার করে নিয়ে তারপর খাওয়া শুরু করবো। তো মনে হয় সব ঝাঁটটা হয়ে গেলে চলুন ওরা তুলে নিই, ধুলো করা নিয়ে তারপর হাত পা ধুয়ে একটু খাওয়া শুরু করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ঘরটা পুরো ক্লিন করে নিলাম, পুরোটাই পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো পাত বসার, পাতা পরে বাচ্চারা বসবে। তো চলুন তার আগে একটু খেয়ে নিই। দেখতে পাচ্ছেন আজ আর ভাত খাবো না, খিদে নেই খুব একটা। তো দুটো লেবু নিয়ে এসছে আর একটা কী বলো ওটা আমলকি, একটা আমলকি নিয়ে এসছে। তো লেবু দুটো আগে খাবো, খেয়ে নিয়ে আমলকি বিট লবণ দিয়ে আমলকি খাবো। তো চলুন এই দুটো খেয়ে নিই এখন। খেয়ে নাও। আর কে দিয়েছে বলো, ফার্স্ট বলো কে দিয়েছে? সাহিল। সাহিলকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ সাহিল। এত আস্তে বাবা, গলার আওয়াজ শোনা যায় না, এত আস্তে বলছে। ছিটতে পারবে না, বিস্কুটে রাখো। খেয়ে নাও তাহলে। আচ্ছা কে দিয়েছে বলো এটা? কে দিয়েছে বলো? জয়া। জয়া কেন বলো? সাম্মিন আপা। হ্যাঁ কে দিয়েছে? আমি। সামনে দিয়েছে তো, জয়া দেয়নি তো। বলো থ্যাংক ইউ সামনে আপা। সামনে আপা দিয়েছে দুটো ক্যাডবেরি তোমার, একটা খেয়ে দিলে আর একটা এখানে আছে। তুই ছিঁড়তে পারবে? তাই? তুই বড় হয়ে গেছো? আজকে শুধু মনে খাবার আর খাবার। এটা কে দিলে বাবু বলো? সাহিল এসেই একটা দিয়েছে বিস্কুট, এসেই বিস্কুট খেয়েছে ফেরেই খাচ্ছে। এটা কি দিয়েছে? ক্যাডবেরি দিয়েছে একটা, আর কি দিয়েছে? এটা সাহিলের নয়, এটা সাহিলের মা দিয়েছে চিপস। এটা ওটা সাহিল দিয়েছিল, এটা সাহিলের মা দিয়েছে, তাই তো? এটা আন্টি দিয়েছে। তাহলে আন্টিকে থ্যাংক ইউ বলে দাও, বল থ্যাংক ইউ আন্টি। সবাই খাওয়ার দেয়, ও খাবার খেয়ে পেট ফুলে যাচ্ছে, এত খাবার খায় ও, পার ডে কত খাবার খায়। ছিটতে পারবে? ও সব খাওয়ার প্রতিদিন খায় তো, খেয়ে খেয়ে সব সব শিখে গেছে। ঠিক আছে খেয়ে নাও, চিপসটা খেয়ে ক্যাডবেরি খেয়ে নেবে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসছে এখন রাত 9টা বাজে। তো সব বাচ্চা চলে গেছে, স্টুডেন্ট। তো একটা স্টুডেন্টের মা একটা মিষ্টি দিয়ে গেছে, দেখাচ্ছি। তো ওই মিষ্টিটা হচ্ছে সেই বাচ্চাটা না, ক্লাস, হ্যাঁ রসগোল্লা। তো এই স্টুডেন্টটা না আমার স্কুলে থার্ড হয়েছে। তো সেই কারণে ওর মা, রেজাল্ট বের হয়েছে সেই 23 তারিখে, মানে ডিসেম্বর 23 তারিখে। কিন্তু ওর এ বাবা পড়ে যাবে, দেখো এর মধ্যে রেখে দাও, তোলো এর মধ্যে, তোলো এর উপরে, তোলো তোলো। হ্যাঁ, তো রেজাল্ট বের হয়েছে সেই 23 তারিখে। কিন্তু ওর মা মিষ্টি দিয়ে যায়নি, কারণ ওর মা ছিল না। ওর মা এখান থেকে রেজাল্টটা নিয়েই চলে গেছে, দার্জিলিং বেড়াতে গেছিলো। তো সেই বেড়ানোর পরে এসছে কিছুদিন আগে। তো বললো আন্টি একা পড়তে যাবে, তো এখন পড়তে এসছে আজকে, আসলেই মিষ্টি দিয়ে গেছে। দাও বাবু দাও, আমি খুলে দিচ্ছি, দাও। তো সত্যি খুবই না, খোলো, খুবই আনন্দ পাচ্ছি যে বাচ্চা থার্ড হয়েছে বলে মা এত খুশি করে আমার মিষ্টিও দিয়ে গেছে। তো সবাই প্রে করবেন ওর নেক্সট ইয়ার যেন আমি ওকে আরও ভালো রেজাল্ট করতে পারবো। এটা খুবই ভালো মেয়ে, মানে যে স্টুডেন্টটা খুব ভালো। হ্যাঁ তুমি এতে তুলে দাও, আস্তে আস্তে এ তুলে দাও, আস্তে 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 খাও। তো খুবই আনন্দ, সত্যি এগুলো মিষ্টি খাওয়া নয়, খুব আনন্দের বিষয় একটা যে মিষ্টিগুলো দিয়ে আছে। মানে বছরের শেষে তো আমাদের প্রচুর মিষ্টি খাওয়া হয়, মানে আস্তে আস্তে খাওয়া বাবা, এবার আস্তে আস্তে খেয়ে দাও, খাওয়া আস্তে। তো সত্যি বছরের শেষে প্রচুর মিষ্টি খাওয়া আমাদের। হ্যাঁ খাও, ওরা খেয়ে না আবার দেবো, সব তুমি একা খাও বাবা। হ্যাঁ সব দিয়ে দেবো তোমাকে, তুমি সব খেয়ে নাও, সব খেয়ে দিয়ে দেবো। তো
তো আজকে এই অবধি রাখছি, আবার রাতে আবার দেখা হবে। দেখি কি খাওয়া দাওয়া করে, না রান্নাঘরে এখন যায়নি, জাস্ট পরে উঠলাম, মিষ্টি দিয়েছে খাচ্ছি। ইস কি করছে রসগুলো দেখো। তো তখন রাখছি, আমার ছেলেকে একটু হেল্প করতে হবে আমাকে, ও খাচ্ছে দেখি, আমিও দুটো খাই, বসলেকেও ডাকবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 10টা। তো ছেলের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি, ছেলে ম্যাগি খাবে। এটা ছোটো ছেলে নয়, এটা বড়ো ছেলে, কারণ ছোটো ছেলে খাবে না, ও মিষ্টি মিষ্টি খেয়েছে, তো ও আর খাবে না কিছু। তো বড়ো ছেলে বলে মা একটা ম্যাগি করে দাও, ম্যাগি খেয়ে নেবো। তো সেখানে ম্যাগি করে দিয়েছে, ও ম্যাগিটা খেয়ে নিলে ওর ম্যাগিটা দিয়ে দিয়ে আমি খাওয়া শুরু করবো। তো চলো ম্যাগিটা দিয়ে দিই ওকে, দিয়ে আমি খাওয়া শুরু করবো। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 10টা 15। তো ভাত খেতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন সকালে সিদ্ধ করেছিলাম। তো তরকারিতে সিদ্ধ খেয়েছিলাম মাছ দিয়ে, ফুলকপি আলু মাছ রান্না করেছিলাম, আর এই সিদ্ধ খেয়েছিলাম। তো কিছুটা আছে যে ভেবেছিলাম স্কুল থেকে এসে খাবো, কিন্তু স্কুল থেকে এসে না খেতে ভালো লাগছিল না। সে কারণে জাস্ট একটা কমলা লেবু ছিল, কমলা লেবু খেয়ে নিয়েছি, দুটো কমলা লেবু, একটা আমলবি খেয়েছি, আর কিছু খাইনি। আর পড়াতে পড়াতে মুড়ি চানাচুর খেয়েছি দেখেছেন। তো সেই সময়টা সেই মুহূর্তে ভয়েস দিতে পারিনি, পরে ভয়েস দিয়ে দিয়েছি। তো মুড়ি চানাচুর খেয়েছি, আর রাতে আর কিছু খেতে ভালো লাগছে না, ভাবলাম এটাই শুধু খেয়ে নিই, এটা ভালো করে লবণ দিয়ে একটু ছেনে নিয়ে তারপর খেয়ে নেবো। তো এটা হচ্ছে আমার রাতের মেনু। আর এদিকে বড়ো ছেলে ম্যাগি খেয়ে নিচ্ছে, ছোটো ছেলে কিছু খাবে না, যেহেতু মিষ্টি খেয়েছে, ও আর কিছু খাবে না। আর বাবা ফুলকপি আলু মাছ রান্না করেছিলাম, সেই মাছের তরকারি অল্প ছিল, ওর বাবা খেয়ে নিয়েছে। তো চলুন আমি এখন এটা খেয়ে নিচ্ছি। তো যে জায়গা দেখছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবো, অবশ্যই ফুল আজকে ভিডিও দেখবেন। তো সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট, শুভরাত্রি। যে যেখানে থাকবেন অবশ্যই সুস্থভাবে থাকবেন, ভালোভাবে থাকবেন, অবশ্যই পজিটিভ থাকবেন। আর যে যেখানে দেখছি না কেন ফুল ওয়াচ করে অবশ্যই ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আর আমাদের ভিডিও তো শেয়ার করা হবে না আমি জানি, তো বলে রাখছি যদি ভালো লাগে শেয়ার করবেন। আর অবশ্যই বেশি বেশি সবজি খাবেন, শীতের সময় সবজি খাওয়া খুবই ভালো। তো চলুন আজকে ভিডিওটি এখানে শেষ করছি। গুড নাইট, টাটা, বাই।